আছেন সবাই? আমি আপনাদের সাথে আছি তামজিদ, আর ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমি আজকে কথা বলবো যে সেটিং টুল প্রপার্টিস ইন দ্য অপশন বার। তো অপশন বারে কিভাবে টুল প্রপার্টিসটা সেট করবেন, মানে যে টুল সিলেক্ট করবেন সেই টুলের প্রপার্টিসটা অপশন বারে কিভাবে আপনি সিলেক্ট করে আপনার কাজটা করবেন আর কি। তো আমি দেখেন এখানে আমি যে অবজেক্টটা সিলেক্ট আছে, তো এখানে টুল প্যানেল থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা টাইপ টুল সিলেক্ট করার সাথে সাথে টাইপ অপশন বারে টাইপ টুলের রিলেটেড যে বিষয়গুলো সেগুলো চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে লিখলাম ইলাইন, ই এল আই এন ই, ইলাইন। তো ইলাইন লেখার পরে আমি এখানে দেখেন আমার ফন্ট আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে তো চেঞ্জ হয় না। তো সমস্যা আপনার কি জানা আছে সমস্যার সমাধান কি? তো দেখি একটা কাজ করে দিই, আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, ও হচ্ছে ডাবল ক্লিক করে এখানে টোটাল মার্ক করলাম। তো এবার গিয়ে দেখি তো কি অবস্থা। হ্যাঁ এবার তো হয়, তো এটা তো সুন্দর। এবার তাহলে আমার কি করতে হবে, যে ফন্ট চেঞ্জ করতে গেলে একবার আমার তখন পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমি ফন্ট সিলেক্টের জন্য সিলেক্ট করতে পারবো। তো এইখানে দেখেন কি অবস্থা। এইখানে আমি এবার একটু সাইজটা একটু কমানো দরকার। তো সাইজটা কমাতে গেলাম এখান থেকে একটু 24/18 করে দিলাম। কমে না, এখন সমস্যা কি হয়েছে? সফটওয়্যারে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তো কালার চেঞ্জ করতে গিয়ে দেখি রে, কালারটা হোয়াইট দিয়ে দেখি কি হয়। কোনো কাজই তো হয় না। তা আমি টোটাল আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখি কি অবস্থা। তো 24 ছিল, আমি এখানে 18 করলাম। ও তাহলে কি সিলেক্ট করলে তাই করতে হবে? তো আমি কালারটাও চেঞ্জ করবো পরে, তার আগে দেখি আমি এইখানে সাইজ কমাতে বাড়াতে পারতেছি এইভাবে। এখন আপনি যদি কাস্টম ভাবে এখানে দেখেন একটা ডিফল্ট ভাবে আছে 18 থেকে 24 30 স্ট্যান্ডার্ড মান আছে। তা আমি আপনি যদি এখানে 20% দিতেন, 20 পিটি দিতেন, তাহলে আপনি কি করবেন, এখানে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে লিখে দিবেন 20 দিয়ে ছোট করে এন্টার দিবেন, দিলে এখানে 20 হয়ে গেল। পাশাপাশি আপনি আর একভাবে যদি জুম ইন জুম আউট করতে চান, সেক্ষেত্রে জাস্ট এখানে টি ছোট বড় লেখা আছে না, এখানে নিয়ে গিয়ে জাস্ট মাউসের কার্সার যদি বাম দিকে নিয়ে যান ছোট হবে, ডান দিকে নিয়ে গেলে বড় হবে। আর পাশাপাশি কত পার্সেন্ট হচ্ছে আপনার সেটা দেখাচ্ছে। আপনারা দেখেন এটা ব্লু এখানে দেখাচ্ছে 23% আছে। এখন আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করতে। তো কালার চেঞ্জ আমি এইখান থেকে কিভাবে করতে পারি? তো কালার চেঞ্জ করতে এসে দেখেন এখানে অনেকগুলো বিষয় দেখাচ্ছে, হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস এর বিষয়, এইচএসবি আর আরজিবি, রেড, গ্রিন, ব্লু, আর ল্যাব কালার, এলএপি ল্যাব কালার। এটা মানে এই যে কালারটা এখন আমি সিলেক্ট করলাম, এখানে যে অবস্থাটা আছে, এখন আমি যদি এখানে ক্লিক করতে দেখেন এই অবস্থাটা থাকবে না, সব পরিবর্তন হয়েছে। মানে কোনটার কি কালারে আছে এখন সেটা দেখাচ্ছে। এটা সিএমওয়াই কে, ঠিক আছে, সিএমওয়াই কে। তো আপনি এগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে চাইলে কালার কোড চেঞ্জ করে আপনি এটা করতে পারেন। তো এখানে লাস্টে 6 এ পরে সিএস, আমি যদি টি দিয়ে দিই, তাহলে এখানে টি দিই, এখানে একটা কেটে টি দিয়ে দিলাম। টি বসে না কেন, টি নেই না কেন, আমি এখানে ডি দিয়ে দিলাম, দিলে চেঞ্জ হয়ে গেছে কালার কোড, দেখছেন? তো আপনার চাইলে এভাবেও কালার কোড চেঞ্জ করতে পারেন, করে আপনি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে যে রেড আছে আমি এখানে গ্রিন করে দিলাম, গ্রিন করে দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে আমি যদি ওখানে ফাঁকাতে ক্লিক করতে এটা গ্রিন হয়ে গেছে, তো আসলে চেনা যাচ্ছে না। তো আমি আবার রেড ছিল, রেড করে দিলাম, রেড করে দিলাম, দিয়ে আমার এটা চেনা যাচ্ছে। তো আপনি এইভাবে কাজ করতে পারেন। তো এটার মেন উদ্দেশ্য কি ছিল, যে আপনি অপশন বারটা কিভাবে কি করবেন। আর এখানে দেখেন অপশন বার এখানে তো আছে, তো কোনো কারণে আপনি এই যে টি এখানে সিলেক্ট করা বা কোনো কারণে এখানে গুতে 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 এটা ছাড়াই গেল, মানে অপশন বারটা এখানে আর নাই। তো এই অবস্থা আপনি কি করতে পারেন? তো এখানে যখন আপনি ভুল করে এখানে নিয়ে আসছেন, হতাশ হওয়ার কিছু নেই। আপনি সোজা এই যে অপশন বারের এই মাথায় দেখেন একটা বিষয় আছে, আয় নাকি অপশন বারের এই মাথায় একটা বিষয় ছিল, তো সেটাও এখন ভিজিবল নেই। তো আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে দেখেন এই অবস্থাতে আমি রিসেট এসেনশিয়াল দিয়ে দিন, জিনিস জায়গায় চলে গেছে, জায়গার মাল। তো আপনি আবার এইখানে নিয়ে আসেন, তো এইখানে আপনি এটা পাচ্ছেন না। আপনি দেখেন অন্য কোনো টুলে সিলেক্ট করে আছেন, আপনি টাইপ টুলে আছেন মনে করেন, তো টাইপ টুলে অন্য কোনো টুলে সিলেক্ট আছেন, তো আপনার এটা ভিজিবল হচ্ছে না। তো তখন আপনি কি করবেন? তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি এটা ধরবেন, এইখানে
ধরবেন এই যে কালার বর্ডার যেটা এখানে ধরে আপনি জাস্ট এখানে ঘষাঘষি করার তো ইলিস্টোরের মতো বা টুল প্যানেলে যেরকম ছিল সকালবেলায় মানে আগের টিউটোরিয়ালগুলোতে দেখছিলাম ঘষাঘষি করতে করতে কোনো অবস্থা। ও এখানে তো ব্লু আছে, তাহলে ওটা এখানে দিলে হবে। হ্যাঁ এখানে দিলে হবে, নিয়ে নিল। তো আপনি এইভাবেও করতে পারেন, আপনি আপনার মতো করে চেষ্টা করবেন। আপনাকে মেন বিষয় হচ্ছে আপনি একটা মানে গ্রাফিক ডিজাইনার হতে হলে বা ভালো মানের ফটো এডিটর হতে হলে আপনাকে অবশ্যই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো বিস্তারিত জানার জন্য খুঁটিনাটি কোনটা কিভাবে কি হয়, আপনার যদি কোনো চেঞ্জ হয়ে যায় তো এটা আমরা অনেকেই আছি যে ঠিক করতে পারে না। তো আমরা ইনশাল্লাহ এই সমস্যাটা হলে এরপর থেকে ঠিক করতে পারবো। আর পাশাপাশি যদি বেসিক লেভেলটা ভালো না হয় তো আপনি ভালো মানের কোনো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না বা ফটো এডিটর হতে পারবেন না, যেটাই বলেন না কেন কোনো কিছু হতে পারবেন না। তো আপনার বেসিকটা ভালো করতে হবে, বেসিকটা অবশ্যই ভালো করতে হবে। তো বেসিক ভালো করার জন্য আপনাকে অবশ্যই এই যে টিউটোরিয়ালটা আমি করতেছি বা এই যে সিরিজ টিউটোরিয়াল, এটা সম্পূর্ণ অ্যাডোবির বইয়ের উপরে বেস করে করতেছি। অ্যাডোবি যে ট্রেনিং এর জন্য যে বইটা রিলিজ করে তো সেটা তো সেটা আপনারা পাবেন কোথায়, www.adobepress.com। এই সাইডে গেলে টোটালি অ্যাডোবি সাইড, এখান থেকে পারচেজ করতে পারবেন মাস্টার কার্ড থাকলে। মানে গ্রাফিক ডিজাইনের জন্য মেইনলি দুইটা বই আমরা ফলো করি, ইলাস্ট্রেটর, ফটোশপ। তো প্রত্যেকটা আলাদা আলাদা বইতে $39 করে দাম আসবে। ঠিক আছে, আপনারা বইটা গ্রাফিক ডিজাইন কোর্স করতে চাইলে অবশ্যই বই দুটো কিনবেন। আর যদি অত টাকা আপনার কাছে না থাকে, দুইটা বই প্রায় $78, তো অত টাকা না থাকে তাহলে বাংলা টাকা আসে দুইটা $78 মিলে আপনার কত আসে 5300 মতো। তো আপনাদের যত টাকা না থাকে আপনি 1550 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনতে পারেন। তো আমি এগুলো ইন্ডিভিজুয়াল মানে মানে আপনি কোম্পানির জন্য কিনি বা তখন আমি বান্ডেল অনুযায়ী পাই। বই কেনার জন্য আপনি ইন্ডিভিজুয়াল আছে আর আপনার কোম্পানি মানে আপনার একটা কি বলে অফিস বা এই ধরনের একটা আছে মানে কোম্পানি একটা অপশন আছে যেখানে কিনলে বান্ডেল অনুযায়ী কোম্পানি অনেকের জন্য ব্যবহার করা হয়। তো এইখানে অনেকগুলো কম দামে পাওয়া যায়। তো আমি অনেক স্টুডেন্টের জন্য আগের আমার স্টুডেন্টদের জন্য আমি নিই। তো সেক্ষেত্রে আপনারা যদি নেন তো এখান থেকে আমি 1550 টাকা আপনাদের দুইটা বই দিতে পারবো। বই নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে দেখবেন, কিনতে চাইলে ওয়েবসাইটও লিঙ্কও দেওয়া আছে। আর যদি আমার কাছে নিতে চান তাহলে মোবাইল নাম্বার দেওয়া আছে, পেমেন্ট মেথড কীভাবে কী পাঠাবেন ওইখানেও দেওয়া আছে। আর তার থেকে বড় কথা, আপনি চাইলে ডিরেক্ট আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। দেখবেন আমাদের ফেসবুক গ্রুপটা ইউটিউব ব্যানারের নিচে দেওয়া আছে ছোট করে লেখা। আপনি ডিরেক্ট ফোন নাম্বারে কথা বলতে পারেন, ইউটিউব ব্যানারে ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে, যেটা ইচ্ছে সেটা করতে পারেন। আর যদি না নিতে চান তাহলে কোনো কিছু করার দরকার, আপনি খালি ভিডিও দেখেন। আর নতুন হলে অবশ্যই ভিডিও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যে নতুন নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য। আর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার মানে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না। তো নিজে ভালো থাকবেন, পাশাপাশি অন্যকেও ভালো রাখবেন। আর আমাকে ভালো রাখার নিয়মটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক এগুলো করতে হবে। তো আমি ভালো থাকবো তাহলে, আর আমি ভালো থাকলে আপনারা নতুন নতুন টিউটোরিয়াল পাবেন। যদি আমার তো ভালো লাগে তাহলে আপনি তখন উপকৃত হবেন। তো ভালো থাকবেন সে পর্যন্ত, আর আমাকেও ভালো রাখবেন।